হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি, কিন্তু কণ্ঠ দিকে বুঝতেই পারবা যে হচ্ছে কেমন আছি। আসলে আজকে রান্না করেছি লাল আলু ভাজি। আহ, একেবারে সিম্পলভাবে আমি মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, সাথে লবণ দিয়ে দিব, আর দেবো হলুদের গুঁড়া। আর কোনো মশলা দিব না। আমি হচ্ছে লাল কিউব লাল লাল আলুকে কিউব কিউব করে কেটে নিছি। কিউব কিউব বলতে হচ্ছে মোটা মোটা করে কেটে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটাকে একটু ভালো করে ব্রাউন করে নিলাম। তারপর হচ্ছে যে লাল কিউব কিউব করে কাটা আলুটা হচ্ছে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কিন্তু আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার আগেই ভালো করে হচ্ছে যাতে করে কোনো বালি না থাকে। এটা কিন্তু আমি শুলি নেই, আমার কাছে শুললে মজা লাগে না। এ কারণে আমি হচ্ছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে সেটাকে কিউব কিউব কেটে কেটে আবার ধুয়ে নিছি। নিয়ে হচ্ছে তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আলুটাকে সম্পূর্ণ তেলেই ভাজবো। হচ্ছে এটাকে অনেকটি তেল দিছি, এটা অল্প তেল না, অনেকগুলো তেল। কারণ হচ্ছে অল্প একটু রান্না করতেছি, কারণ হচ্ছে আমরা মানুষ দুইজন, আজকে মা নাই, মা দেশে চলে গেছে, গ্রামের বাড়িতে চলে গেছে। আমাদের গ্রামের বাড়িতে তো অনেক কিছু আছে বাড়িঘর, তো ওইগুলা দেখার জন্য মা কিছুদিনের জন্য গ্রামে গেছে। এই তো এক হাতে ভিডিও করতেছি, আবার আরেক হাতেই নাড়াচাড়া দিচ্ছি। এই তো আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি মোটা মোটা করে কাটছি, এটা তেলের মধ্যে সম্পূর্ণটা ভাজা হবে না, তাই নরম হবে না। সেই জন্য হচ্ছে আমি কি করলাম, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ এটা নেড়ে নেওয়াটা একটু জরুরি ছিল, যাতে করে পানির মধ্যে সম্পূর্ণটা ডুবে যায় আর হচ্ছে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমি একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে, কারণ কড়াইটা হচ্ছে গ্যাসের চুলায় হচ্ছে যখন খুন্তি দিয়ে নাড়তে যায় তখন হচ্ছে নড়ে যায়। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো, হচ্ছে বড় করে ফালি দিয়ে তারপর কেটে দিয়ে দিলাম। আসলে আমি খাওয়ার পরে ভয়েস ওভার দিতেছি, এত মজা হয়েছে। আমি অনেক দিন পরে অনেকগুলা ভাত খাইছি। এই তো আমি ঢাকনা দিয়ে নেড়ে দিলাম, ঢেকে দিয়ে তারপর হচ্ছে কতক্ষণ চুলায় রেখে আবার 5 মিনিটের মতো চুলায় রেখে আবার দেখে দিলাম, নেড়ে চেড়ে দিলাম, যাতে উলট পালট করে যাতে করে ভালো করে এটা সিদ্ধ হয়। সিদ্ধ করার জন্য নেড়ে চেড়ে দিলাম। এই তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি আবার পানিটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার না আলু ভাজার মধ্যে একটু তেল বেশি দিলে সেটাই ভালো লাগে। তো এই কারণে আমি তেল বেশি দিচ্ছি। তো একটু পরপর এসে এসে নেড়ে দিচ্ছিলাম আর কি। এত মজা হয়েছে, মানে তোমরা তো আর খাইতে পারবা না, তোমরা খাইলে দেখতে পারতা যে হচ্ছে আমি না খুবই সিম্পলভাবে রান্না করি, কিন্তু আমার হাতের রান্না খুবই টেস্ট হয়। আমি নিজের খাবার নিজেই প্রশংসা করি, কারণ হচ্ছে আমার রান্না খাওয়ার মতো লোক নেই যে আমার রান্না আমি না, যেহেতু আমি একটা পুয়ার মিডল ক্লাস মেয়ে, তারপর হচ্ছে আমি কারোর সাথে মিশি না, আত্মীয় স্বজন কারোর সাথে, সব মিলায় দেখা যায় যে, আর আমরা এক ভাই এক বোন, সব মিলায় দেখা যায় ভাই বিদেশে থাকে। তো ওইরকম খাবার আমার রান্না খাওয়ার মতো ওরকম কেউ নাই, যার কারণে আমার নিজের রান্না নিজেই রান্না করি আর নিজের রান্না নিজেই প্রশংসা করি। এই তো আমার ভাজাটা হয়ে গেছে। আসলে এটাতে হলুদের কালারটা কী জন্য জানি আজকে প্রেফার করতেছিল না, টমেটো দেওয়ার পরে কালারটা কেমন জানি লালচে লালচে হয়ে গেছে। বাই বাই এভরিওয়ান, তোমরা কমেন্ট করে জানাইও।